আমার খবর না পেয়ে মল্লারের যে কি অবস্থা হয়েছিল সেটা আমি আন্দাজ করতে পেরেছি, কিন্তু বিন্দি বিয়ের প্রমাণ দেখাচ্ছে, আর সেটা যতক্ষণ না মিথ্যে প্রমাণ হচ্ছে ততক্ষণ তো ওদের বিয়েটা থেকেই যায়। কোথা থেকে প্রমাণ করবে মল্লার? ये शादी तो আর झूठ নয় बहन, তা তুমি মানো या না মানো। শাদি তো শাদিই হয়, তাই না? আর তাছাড়া এসব কথা এখন বাদ দাও তো, আমি তোমার জন্য হলদিওয়ালা দুধ নিয়ে এসেছি, পিলো। বললাম না এসবের কোনো দরকার নেই। अरे मोल्लार, रंजा तो हमारी बहन जैसी है। मानलाम যে রঞ্জা তোমার दूसरी बीवी, আমার সন্তান, কিন্তু আমি ওকে আমার बहन মানি। হাই মোল্লার, আমি না ওরকম বহু নই যে নিজের বহিনের হক কেড়ে নেব। আমি বুঝি पति যখন झूठ বলে না তখন কতটা কষ্ট হয়। পিলু মল্লিকা, ওকে এখান থেকে নিয়ে যা। আমি ওকে সহ্য করতে পারছি না, ও কিন্তু আমার হাতে খুনটুন হয়ে যাবে। যাচ্ছি, আমি চলে যাচ্ছি মোল্লার, কিন্তু আমি আবারও বলছি যে আমাদের শাদী কিন্তু ঝুট নয় बहन, আমাদের শাদী কিন্তু ঝুট নয়, বাস। যাও তো। তোমরা এখন ঘরে যাও, আমি রাতে রঞ্জার দেখাশোনা করব, গিয়ে বিশ্রাম নাও, যাও। কোনো দরকার নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো। না, পারবে না ম্যানেজ করতে। পারবে না, আমি করব দেখাশোনা। আমার যখন জ্বর হয়েছিল, হাত কেটে গেছিল, তুমি সারা রাত জেগে জলপট্টি দাওনি আমাকে, তাহলে আমি কেন দেখাশোনা করতে পারবো না? যাও, তোমরা ঘরে যাও, রাতে আমি ওর কাছে থাকবো, ব্যাস। মোল্লার, রঞ্জা দেখাশোনা তো তুমি করবে, সেখানে কি বাধা দেবে বলো? সেই অধিকার কারণ নেই। ওর পাশে থেকো, সবাই চলো এখান থেকে। নাও, এবার একটু ভালো করে শো। লাগবে না মল্লার, দরকার নেই। একটু চুপ করবে তুমি? আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। ভাবছো এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, ভাবছো বিন্দির কথায় একটু হলেও সত্যতা আছে, সেসব আমি জানি। মাঝপথে ফিরে এসেছিলাম বলে কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি, কিন্তু তাও আমি বলবো, আমি তোমার হাজবেন্ড, এটুকু আমার কর্তব্য।
আগে হলে বলতাম না, কিন্তু আজ বলছি। আর কেন বলছি সেটা তুমিও মনে মনে জানো। আমাদের সম্পর্ক এত ঠুনকো নয়। আমি যে কি বোকামো করলাম মোবাইলটা না দেখে। ফোন নেই। থেকে আমার মনের দ্বন্দ্বটাকে আরো বাড়িয়ে দিচ্ছ, বুঝতে পারছি না। তোমরা এখন ঘরে যাও, আমি রাতে রঞ্জার দেখাশোনা করব, গিয়ে বিশ্রাম নাও, যাও। শো। दूसरी बीवी के प्यार করবে আর বিন্দির দিকে দেখবেও না। क्यों মলার, क्यों? সব খতম করে দেবো, সব খতম করে দেবে এই বিন্দি। সবকিছু সবকিছু খতম করে দেবো। दूसरी बीवी देखभाल করবে, হ্যাঁ? ওকে প্যার করবে, এটা বিন্দি কিছুতেই হতে দেবে না। এটা বিন্দির হকের লড়াই। বিন্দি কিছুতেই ছাড়বে না, কিছুতেই না।
এটা ওই গন্ধটাই না, যেটা আমি মন্দিরের সামনে অজ্ঞান হয়ে যাওয়ার সময় পেয়েছিলাম। কিন্তু এই গন্ধটা এখানে কি করে এলো? আমার কি মাথায় গন্ডগোল হচ্ছে? নাকি এবারের কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে? কেউ বলতে তো একজনই হতে পারে। বিন্দি তো এতটা অ্যাগ্রেসিভ নয়। মানে আমার মাথার পেছনে আমাকে লাঠি দিয়ে মেরে, আমার হাত পা বেঁধে, মুখ বেঁধে আমাকে একটা অন্ধকার ঘরে ফেলে রাখবে? গন্ধটা তো আমি বিন্দির ঘর থেকেই পাচ্ছি। বিন্দিকে জিজ্ঞেস করতেই হবে। গন্ধটা তো নাকে লেগে আছে, একই গন্ধ। কিছু লাগবে বেহেন? বিন্দি, একটা সত্যি কথা বলবে? তুমি কি আজ মন্দিরে গেছিলে? मैं समझ गई। তুমি আমার নামে মল্লারকে মিথ্যে কথা বলছো। তুমি নিশ্চয়ই মল্লারকে বলেছো যে আমি তোমার ক্ষতি করার চেষ্টা করছি, তাই মল্লার আমাকে সন্দেহ করছে। अब मैं समझी। কিন্তু কেন বেহেন? তুমি আজ যেখানে আছো সেখানে তো আমার থাকার কথা, তাও তো আমি চুপ করে আছি, কিচ্ছু বলছি না, ইন্তজার করছি। নিজের হক কবে পাবো? তার মধ্যে যদি তুমি এরকম করো তাহলে তো ঝামেলা হবে। मुझे बख्श दो बहन, मुझे बख्श दो ना बहन। তুমি কি কোনো নটাঙ্কের গ্রুপে ছিলে? মানে সারাদিন এরকম নাটক করো কি করে? হায় রাম, নটঙ্কি! তাছাড়া আর কি বলবো? দিন রাত তুমি এরকম সতী সাবিত্রী সেজে আমি মল্লারের বহু আছি, আমি এ বাড়ির বাড়ি বহু আছি বলে বলে পণ্ডিতজির মন জয় করছো। আমাকে বেহেন বেহেন বলে যাচ্ছ, যখন তখন চোখ থেকে জল বার করছো, আমার জন্য হলদিওয়ালা দুধ নিয়ে আসছো, আর তারপর আমার মাথার পেছনে মেরে আমাকে অজ্ঞান করে একটা ঘরে আটকে রাখছো যাতে আমি দম বন্ধ হয়ে মরে যাই। এটা নাটক ছাড়া আর কি বিন্দি? তুমি কি বলছো বেহেন? আমি তোমায় মেরেছি? আমি তোমায় আটকে রেখেছি? হায় রাম, হায় রাম, তুমি কেন বলছো বেহেন? अब मैं समझी। তুমি মল্লারকে এসব কথাই বলেছো, তাই মল্লার আমার উপর খফা হয়ে আছে। কেন বেহেন? কেন তুমি এরকম করছো আমার সাথে? হ্যাঁ, কেন করছো? ये सुनने से पहले मैं मर क्यों नहीं गई? রঞ্জা, কি ব্যাপার? ঘুম থেকে উঠে তুমি এই ঘরে চলে এস? বিন্দি কিছু বলেছে তোমায়? हाँ हाँ, এখানে যা দোষ হয় সব বিন্দিরই হয়, বিন্দিই করে, আর কারোর কোনো দোষই নেই। আমি বারবার बहनকে বলছি যে আমি ঘরে ছিলাম, আমি মন্দিরে যাইনি, फिर भी আমার নামে ঝুটা বদনাম দিচ্ছে। क्यों मल्लार? उसके पास कोई सबूत है যে আমি ওর মাথায় মেরেছি? এখন
দাদাজি যদি এসব কথা শোনে তাহলে কি ভাববেন উনি বলো তো? এই দাঁড়াও রঞ্জা, তোমারও মনে হচ্ছে বিন্দি তোমার উপর অ্যাটাক করেছিল? এই কথাটা আমি প্রথমেই বলেছিলাম। আচ্ছা, তুমি কিসের ভিত্তিতে কথাগুলো বলছো একবার স্পষ্ট করে বলবে? কি ব্যাপার কি বললা? এত রাতে চেঁচামেচি কিসে? কি রঞ্জা, তুমি অসুস্থ শরীরে এখানেই বা কি করছো? আহির, আমি আসলে এখানে একটা সন্দেহের বশে এসেছি। ওয়াশরুম যাচ্ছিলাম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমি যখন পুলিশের কাছে বয়ান দিচ্ছিলাম তখন এটা বলেছিলাম যে আমার মাথায় লাগার আগে আমি একটা গন্ধ পেয়েছি, খুব সুন্দর গন্ধ। আর সেই গন্ধটাই আমি এখন এই ঘর থেকেও পাচ্ছি। সত্যিই তো ঘরটা গন্ধে ভরে গেছে। আতরের শিশি পড়ে রয়েছে। বিন্দি, এমনটা হলো কি করে একটু বলো তো? আজব বাত, এই ইত্তারটা আমি লাগাই, একটু আগে শিশিটা পড়ে ভেঙে গেছে তাই গন্ধ বেরোচ্ছে। আর তাছাড়া রঞ্জা কি গন্ধ পেয়েছে না পেয়েছে সেটা আমি কি করে জানবো? তুম লোগ अभी যাও, আমার নিন্দ আসছে, আমি শোবো। হ্যাঁ, শোয়ার এত তাড়া কিসের তোমার? আগে আমার কথাটার উত্তর দাও। এই সেম গন্ধ রঞ্জা মন্দিরে কি করে পেলো সেটা বলো। মল্লার, তুমি दूसरी शादी করেছো, ঘর বসিয়েছো, প্রথম বিবি থাকতেও। সেই কমপ্লেনটা কি আমি পুলিশের কাছে গিয়ে করেছি? আর আমি যদি এই কমপ্লেনটা গিয়ে পুলিশের কাছে করি তাহলে কি হবে বলো তো মল্লার? আমি কিন্তু চুপ করে আছি মল্লার। আমি ইন্তজার করছি যে তুমি কবে সচ বলবে। আমি চুপ করে ইন্তজার করে নিজের হকের লড়াইটা লড়ছি, কিন্তু তুমি মল্লার सब समय और साथ दिচ্ছ। तुम हमेशा उसका साथ दोगे तो कैसे चलेगा मल्लार? আর তাছাড়া এই ইত্তার কি শুধু আমি লাগাই আর কেউ লাগায় না? তাহলে শুধু আমাকে কেন ডাউট করছো? মলার শান্ত হও মলার, রাত বেরিয়ে সব নিয়ে চেঁচামেচি করে কোনো লাভ নেই। পুলিশের কাজটা করতে দাও। আর রঞ্জা, তোমার স্টেটমেন্টে কিন্তু এটাই বলো। যদি বিন্দি সত্যি কিছু করে থাকে তাহলে পুলিশ যা করার করবে। রঞ্জা, তুমি চলো এবার এখান থেকে, তোমার শরীরটা কিন্তু ঠিক নেই। চলো। আর মল্লারদা, তুমিও চলো।